আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সো গাইস, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। যারা আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন এবং এই ভিডিওগুলো মানুষের কাছে আরও বেশি করে প্রচার করার চেষ্টা করেন। তো চলুন, আজকে আমি আপনাদের সামনে সেটি উপস্থাপন করবো, সেটা হচ্ছে সামনে বৃহস্পতিবার আমার বক্তৃতা আছে। সেই বক্তৃতাটি কথা না বলে চলুন শুরু করা যাক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ঐতিহ্যবাহী জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত হইলেন বিভাষক ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব সেটা হচ্ছে কাদিয়ানীরা অমুসলিম কেন। আল্লাহ চাইতে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের মৌলিক নবুয়ত ও রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর কোনো নবী আসবে না, আসার কথাও না। আর এই আকীদা যে অবিশ্বাস করে ফেলে সে মুসলমান থেকে বঞ্চিত হয়ে যায়। আর এই কথা শুধু মুখের নয়, বরং এটা কুরআনের সরাসরি ঘোষণা। প্রিয় উপস্থিতি, কাদিয়ানীরা আজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী দাবি করে। তারা বলে নবুয়ত এখনো আছে। তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য নবী আসতে পারে বলে। এগুলো কেমন কথা? এগুলো হচ্ছে মানুষকে দিন থেকে দূরে সরে যাওয়ার একটি ষড়যন্ত্র। প্রিয় উপস্থিতি, কাদিয়ানীরা শুধু নিজেদের ভুল ও আকীদা নিয়ে বসে নাই, বরং তারা মসজিদের মুসলমানের বেশ ধরে মসজিদে ঘর বানিয়ে কুরআনের নামে মানুষকে এই দিন থেকে দূরে সরে যাওয়ার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, যে ব্যক্তি খাতামুন নবিয়্যিনকে অবিশ্বাস করে সে কখনো মুসলমান থাকতে পারে না। এটা হচ্ছে ইসলামের আইন, এটা হচ্ছে উম্মাহের ইজমা এবং এটা হচ্ছে 1400 বছরের আকীদা। প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, নবুয়তের এই সমহার প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, তাহলে সেই নবুয়তের সমহার রাজপ্রাসাদে আমি ময়লা আবর্জনা বলে বিবেচিত করব। প্রিয় মুসলমান ভাইরা, ইতিহাসের ঘৃণিত আবর্জনা ময়লা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীদেরকে বাংলায় মাটিতে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাফের ঘোষণা করতে চাই এবং কাফের ঘোষণা আমরা দেখতে চাই। প্রিয় মুসলমান ভাইরা, এবং এটাও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013 সালে নবীর প্রেমিক তাওহীদি জনতা, ছাত্র জনতা, তারা শাপলা চত্বরে সেই রক্তের বিনিময়, সেই রক্তের উপর যেই 24-এ যে বিপ্লবটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিপ্লবটি পরবর্তী বাংলার জমিনে, বাংলার মাটিতে কাদিয়ানীদের হতে চাই। কাদিয়ানীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। এবং প্রিয় মুসলমান ভাইরা, এখন আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো হচ্ছে নিজে সতর্ক হওয়া, অপরকে সতর্ক করা, এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহরকে নিয়ে খেলাধুলা করতেছে তাদেরকে মুসলমান বলে গণ্য করা যাবে না। এবং আরও কিছু কথা আপনার সামনে বলি, যে ইসলামকে যদি মেনে নিতে হয় তাহলে রহমতুল্লাহ আলামিন সর্বশেষ নবী তার দৃঢ় ঈমানকে আমাদের মধ্যে রাখতে হবে। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে সঠিকভাবে রাখার তৌফিক দান করুক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কার কাছে কেমন সবাই জানাবেন, আর যারা আমাদের নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করে শেয়ার করেন, বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।